আসসালামু আলাইকুম, নমস্কার। তো আজকে হলো সানডে দিন। তো জিয়া ভাই আমরা আজকে কাজ করে নিলাম কোর্টে। আজকে আমাদের কিছু কাজ ছিল, কাজ করার পরে এখন আমরা যাচ্ছি হলো লাটাগুড়ির দিকে জঙ্গলে। তো আমি তো রোজা থাকি, জিয়ারুল ভাইও রোজা থাকে। তো আমরা কি আছে আজকে আমরা ইফতারি কোথায় করবো এটাই আপনারা দেখবেন। রাস্তার মধ্যে চা বাগানের মধ্যে বসে আমরা রান্না বান্না করে ইফতারি করবো না। তো থাকুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন আমাদের এক্সাইটিং ব্লগস। তো আমরা এখন কুচবিহার বাঁধের পার ক্রস করছি। তো আপনাদের আমি দেখালাম একটু আগেই যে কুচবিহার বাঁদিকে হলো তোরসা নদী, ডান দিকে হলো এই কুচবিহার শহর, আর মাঝখানে এই বাঁধের উপর দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে। আর বাঁধের দুধারে ডান দিকে যদিও ঠিক আছে, বাঁদিকে বাঁধের উপরেই বলতে পারেন আপনারা, প্রচুর বাড়িঘর তৈরি হয়ে গেছে। পুরোটাই মনে হয় অবৈধ বা বৈধ আমি জানি না, আমার জানার কথাও না, কুচবিহার সম্বন্ধে আমার জানার কথাও না। তবে যেটাই হোক এটা মানে এর জন্যে কিন্তু বাঁধের ক্ষতি হতে পারে ভবিষ্যতে গিয়ে। যারা এখানে যারা লিগ্যাল ভাবে যারা জমি কিনে বসবাস করছে তাদের একটা জানমালের কিন্তু ভয়ানক রকম ক্ষতি হয়ে যেতে পারে। তো এখানে প্রচুর তরমুজ গাছ লাগানো আছে নিচে। আমরা ভাবছি এখন এখান থেকে একটা তরমুজ কিনেই নিই না। তো আমরা অলরেডি ছেড়ে আসছি ওই পাশে, এদিকে তরমুজের কোনো গাছ দেখতে পাচ্ছি না, মনে হয় এদিকে তরমুজ পাওয়া যাবে না। এটা কি বলিস, তরমুজ ঘুরে গিয়ে নিয়ে আসবো নাকি? হ্যাঁ, ঘুরে একটা বড় তরমুজ নিয়ে আসবো। বড় তরমুজ নিয়ে আসতে বলছিস? চল তার সামনে থেকে ঘুরে নি। অন করতে হবে না, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তো এখন রাস্তার পাশে তরমুজ এখানে খুবই কম, একটাই মাত্র দোকান আছে, সেই একটা দোকান থেকেই নিয়ে আসি। চলো নামো। হবে রে তরমুজ এখানকার না অন্য গাছ? এই বাইরে থেকে নিয়ে আসা বলে পার্থক্য কি এটাই না উল্টা ছোট? তো আমরা রাস্তা থেকে কিনে নিলাম তরমুজ, আর আমাদের এক্সপার্ট জিয়ারুল ভাই তরমুজেরও এক্সপার্ট। গিয়ে তরমুজের শেপ দেখে দেখে তরমুজ কিনছে। যদি মিষ্টি যদি না হয় তাহলে কিন্তু জিয়ারুল ভাই মুশকিল আছে। ফালাকাটা শহর ক্রস করছি, ফালাকাটা শহর ক্রস করে নর্মালি যখন শিলিগুড়ি যাই আমরা বাঁদিক দিয়ে বেরিয়ে যাই। তো আজকে আমরা যাবো সোজা মানে বিন্নাগুড়ি হয়ে, না জিয়ারুল ভাই? বিন্নাগুড়ি হয়ে বেরোবো। আর একটা জিনিস দেখুন, সামনে হলো টোটো রিক্সা। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে টোটো রিক্সা পারে না নিতে। টোটো রিক্সা আলু নেয়, টোটো রিক্সা সিমেন্ট নেয়, টোটো রিক্সা দেখুন এখানে ডিমের কার্টুন নিচ্ছে, টোটো রিক্সা মোটামুটি পাট তামাক সবই নেয়। আপনাদের যাই লাগবে টোটো রিক্সাতে আপনারা নিয়ে নেবেন। তো আমরা এখন এসে পৌঁছে গেলাম আমাদের ডুভার্সের সবচেয়ে সুন্দর জায়গা চা বাগানে। এইরকম জায়গাতে যখন হবে ভিডিও তখন চশমা পড়তেই হবে। তো রাস্তাটা দেখুন, শুধুমাত্র অসাধারণ সুন্দর রাস্তা, এত সুন্দর করে ঝরা পাতা, সামনে চা বাগান। তো আর কিছু দূর গিয়ে আমরা সেলফি টেলফিও নেব, দাঁড়াবো। এইরকম সুন্দর একটা পরিবেশে দেখছেন আপনারা এই যে চা বাগানের জল ছেটানো হচ্ছে। তো এই চা বাগানের মাঝখানে এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এখানে আমরা অনেক রকমের ছবি টবি নিলাম। এই যে লিটন ফিটন সব গাড়িতে উঠে যাচ্ছে। তো এখন আমরা গাড়িতে উঠবো, উঠে আমরা আরেকটা কোনো চা বাগানের মাঝখানে যাব, যেখানে গিয়ে আমরা আমাদের আজকের ইফতারি করব। দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এখানে সুন্দর সুন্দর বেশ কিছু ছবি তুলে নিলাম। ছবি তুলে নিয়ে এবার আমরা আগের দিকে যাচ্ছি। আগের দিকে মানে এখন আমরা যাব হলো গিয়ে যে কোনো চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে ফাইন করে আমরা আজকে 7:30টার সময় গাড়ি দাঁড় করাবো। 7:30টার সময় গাড়ি দাঁড় করিয়ে সেখানে আমরা রেডি হবো। তার আগে কোথাও জল কিনবো। তো বিন্নাগুড়ি থেকে কিনাম, বীরপাড়া থেকে জল কিনে নেবো। দেখুন এখন আমরা আছি হলো এই যে হাইওয়ে দেখতে পাচ্ছেন, এই হাইওয়েটা দিয়ে কিন্তু ভুটানে যায়। আমার পেছন দিকে যেটা এখন আমরা যেদিকে যাচ্ছি সেটা হলো শিলিগুড়ির রাস্তা, আর পিছন দিকে যেটা যাবো সেই দিকে মানে উল্টো দিকে যদি আপনারা আসতেন
ব্যাকওয়ার্ড যদি যাই আমরা, তাহলে আপনারা গিয়ে পৌঁছবেন ভুটান। আর উপরে দেখছেন রংপুর, এই রংপুর কিন্তু বাংলাদেশ রংপুর, মানে ইন্টারন্যাশনাল রোড বলতে পারেন এটাকে। এই রাস্তাটাও দেখুন বেশ সুন্দর রাস্তা, দুদিকে সুন্দর চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে গেছে। এরকম সিনিক বিউটিওয়ালা রাস্তা মনে হয় না ভারতবর্ষে আর বেশ কিছু আছে। মনে করুন ভারতবর্ষে এরকম বেশ সুন্দর সুন্দর রাস্তার মধ্যে যদি র্যাঙ্কিং করে, তাহলে এটা 1-2 নম্বরেই থাকবে। তো আপনারা যারা ড্রাইভ করতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এই রাস্তায় ড্রাইভ করবেন, দিনে হোক রাতে হোক ড্রাইভ করবেন, এই মজাটা নেবেন, সিনিক বিউটির মজা নেবেন, অদ্ভুত রকম মজা পাবেন। কোনো কথা হবে না বস এই রাস্তায় ড্রাইভ করার সময়, সুন্দর লাগবে, সুন্দর পরিবেশ, সুন্দরভাবে আপনারা সব কিছু করতে পারবেন। তো আজকে আমাদের ইফতার হবে কোনো চা বাগানের মাঝে। আমরা যাচ্ছি, গাড়িতে তেলও পিক করছে কোথা থেকে, এবার পেট্রোল পাম্প থেকে রিফুয়েলিং করে নেব, করে নিয়ে আমরা এগিয়ে যাব। রাস্তা দেখুন, রাস্তা দেখুন, জাস্ট ওয়াও। কি যাচ্ছ? এখন বেজে গেল 4:33। আমাদের ইফতারির জন্য যদিও এখনো পাক্কা 1 ঘন্টা বাকি আছে। তো আমরা যেটা প্ল্যান নিয়েছি, এই রাস্তাতেই আগে কোথাও গিয়ে আমরা দাঁড়িয়ে আমরা এখানে ইফতার করব। দেখুন এখানে সব যারা টুরিস্টগুলো যায়, টুরিস্টরা এখানে দাঁড়ায়। এখন এই জায়গাটা একটা হাব হয়ে গেছে, হাব, প্রচণ্ড ভিড় হয়ে যায় এখানে চা খাওয়ার জন্য মানুষের। তো আমরা কিন্তু আগে এখানেও ইফতার করতে পারতাম, যদি আর একটু দেরি করে আসতাম। তো এখানেই ডান দিকে আমরা ইফতার করতাম, করে এখানে এসে চা খেয়ে নিতাম, চা খেয়ে ফের রওনা করতাম। যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা এখন আগে কোথাও গিয়ে চা খাবো, তারপরে আমরা ওই বিন্নাগুড়ি যে আছে, বিন্নাগুড়িতে দেখা যায় কোথায় কি খেতে পারি। সামনে বিন্নাগুড়ি আর্মি ক্যান্টনমেন্ট, এটা বিন্নাগুড়ি আর্মি ক্যান্টনমেন্ট, NH-17 ন্যাশনাল হাইওয়ে 17 দিয়ে আমরা যাচ্ছি। যখন কিছুদিন বাদে এই গাছগুলো খুব সুন্দর লাগে, এখন সমস্ত গাছগুলো ঝরে গেছে। আর তুই এদিকে ধরে থাক, আমরা নিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম চা বাগানের মাঝে ইফতার করার জন্য। তো জিয়ারুল ভাই, জিনিসপত্র সমস্ত হেড করে নামাই। প্লাস্টিকটা বিষয় শোনো না, পকোড়া কটা ভাজতে হবে। কি করবো রে, কিন্তু ঘটনা হলো চাকুতে তুলে দেবো। ঘুরা ঘুরা যাই দিয়ে ঘুরা, আর পানি দে, চাকুটা দে, প্লেটটা বাই করো, প্লেট বাই করো। তার এই আরেকটা প্লেট বুঝো এই এখানে আরেকটা দিলে যদি লাগে চাকুটা দে।
জল দিয়ে ধুই না আরে ভাই ইফতারটা করতে দে দাঁড়া বসো না বসো কেমন করে বসছো বাবা 5:30 বাজে 5টা বাজে 5:30 ওই মালগুলো কি ইয়ে দিব পিএসগুলো ওইভাবে দিব ওর উপরে হ্যাঁ এটা এখানে নিয়ে এসো তো কোনটা তো একটা করে নে হ্যাঁ ওগুলো নে এই যে পুষ্কটা ভাঙিয়ে ওর উপরে দিতে হবে তো আজকে আমরা জঙ্গলে ইফতার করছি, আপনারা সবাই জানেন, আমরা সবাই উপস্থিত আছি মোটামুটি। দেখুন আমরা অনেক কিছু বানিয়ে নিয়েছি, সম্পূর্ণটা আমরা নিজেরাই বানিয়েছি। তো ইফতার করে নিয়ে এখন আমরা বেরোলাম, এখন আমরা যাচ্ছি সুন্দর একটা পরিবেশে। দাদা দেখতে থাকুন আমাদের ব্লগ দেখবেন, তাহলে আগেই থাকবেন, নইলে কিন্তু পিছিয়ে পড়বেন।